আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ পবিত্র জুম্মার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। শুধুমাত্র শুক্রবার হিসাবে আপনি এই দিনটাকে দেখবেন না, কারণ এটা হচ্ছে একটা স্পেশাল দিন, যেখানে রয়েছে অসংখ্য নেকি, সোয়াব, কল্যাণ, আল্লাহর পক্ষ থেকে বারাকা, নিয়ামত অর্জন করার সুবর্ণ সুযোগ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমুল জুমআ হচ্ছে সাপ্তাহিক হজের দিন, ঈদের দিন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে উঁচু বানিয়ে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করে, কাউকে না ডিঙ্গিয়ে ইমাম সাহেব বরাবর যেখানে জায়গা পাবে সেখানে বসে সালাতুল জুমআ আদায় করে, বয়ান শোনে, তাহলে তার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কবুলিয়াতি হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তো এখানে যে হজটা আর্থিকভাবে ধনীদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, গরিব বান্দা যারা রয়েছে তারা যেন আফসোস না করতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবদের জন্য এই সুযোগটা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, এই হজের সওয়াবটা অর্জন করতে আমার আপনার সমস্যা হওয়ার কথা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরবর্তী জুমা পর্যন্ত তার নিরাপত্তার মধ্যে রেখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল কাহফ এটা পড়তে আমাদের কতটা সময় লাগবে বলেন? এটা আমরা করতে পারি, তাহলে একটি সপ্তাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিরাপত্তায়, আল্লাহ তাআলার সেফটিতে আপনি থাকতে পারবেন। তো এইভাবে করে যে ব্যক্তি সালাতুল জুমা আদায় করার জন্য সবার আগে আসবে, প্রথম জুমার সালাতের সময়ের শুরুর দিকে যারা আসবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ রেখে দিয়েছেন আল্লাহর রাস্তায় উট কোরবানির সওয়াব, গরু, দুম্বা, এইভাবে করে পর্যায়ক্রমে। এমনকি প্রথম পর্যায়ে যারা আসবে সেই সমস্ত মানুষদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা স্পেশাল সম্মানের ব্যবস্থা করে রেখেছেন। জুমার গেইটে আল্লাহর রহমতের ফেরেশতারা তালিকা করার জন্য খাতা কলম নিয়ে থাকেন, এবং কে প্রথম পর্যায়ে যাচ্ছে তাদের নাম লিস্টের প্রথম দিকে উঠানো হয়। সুবহানাল্লাহ। আমরা তো জুমার নামাজ আমাদের পড়তেই হবে, পড়বো ইনশাল্লাহ। তো কেন আমরা ওই লিস্টের প্রথম পর্যায়ে আমাদের নামগুলো উঠাবো না বলেন? দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য তো আমরা, যদি সকাল 10টায় অর্জন করার সুযোগ থাকে, তাহলে রাত্রে গিয়েই সকালে হাজির হয়ে যাই সিরিয়ালে প্রথম হওয়ার জন্য, যাতে করে আগে ভাগে সুযোগটা পাওয়া যায়। তো যাই হোক, তো এই জন্য আজকের এই দিনটা স্পেশাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়ার কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে দোয়া কবুল করেন। সেই দোয়াটা আমাদের কবরবাসীদের জন্য করব, নিজেদের জন্য করব। সব মিলে আজকের দিনটা যেন আমরা হেলায় হেলায় না কাটে, আমরা গুরুত্ব কম যেন না দিতে পারি, আমরা যেন বেশি বেশি গুরুত্ব দিয়ে এই আমলগুলা সুন্দরভাবে যেন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অসংখ্য নিয়ামত রেখে দিয়েছেন আজকে, আমরা যেন কোনো নিয়ামত থেকে বঞ্চিত না হই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্যবান বান্দাবান্দিদের মধ্যে শামিল করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।